তন্নি ভ্লগ দিবা না? তন্নি তুমি কি ভুলে গেছো যে তোমার একটা পেজ আছে? আপু ভ্লগ দিবেন না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। শুক্রবারের লাঞ্চটা হচ্ছে জাফরান দিয়ে পোলাও আর আস্ত মুরগির রোস্ট, সাথে কাবাব, ঝাল ঝাল বিফ। প্রায় সময় নিজের কষ্ট কমাতে, সময় বাঁচাতে আর নিজের রান্না খেতে খেতে একঘেয়েমি হয়ে গেলে আমি বাহির থেকে এই ধরনের অনেক খাবার অর্ডার করে আনি, সেটা পরে বলছি। চলেন নিয়ে যাই আপনাদেরকে থার্সডে নাইটে, যেদিন আমার একটু কাচ্চি বানানোর কথা। আমি কাচ্চির সাইজ করে বিফ রেডি করিয়েছিলাম, কিন্তু সেটা আমার সময়ের অভাবে আমি করতে পারিনি। তারপর এটাকে সেই বিরিয়ানি রান্নার জন্য বিফই বসিয়ে দিয়েছি, তাই পিসগুলো এত বেশি বড় বড়। আর এখানে বিরিয়ানির বিফটা অলরেডি ডান। আর ওইদিকে আমি বললাম কিছু জিনিস আমি অর্ডার করেছি, তো সেই যে পোলাওটা সেটাই আমি এখানে দিয়ে দিব। একটু ফাঁকিবাজি কাইন্ড অফ বিরিয়ানি করছি আমার এখানে, কারণ আমার হাতে সময় খুবই অল্প। আমার যে রান্না করা পোলাওটা যেটা সকালেই এসেছে সেটা দিয়েই আমি আবার এখানে বিরিয়ানিতে দম দিয়ে দিচ্ছি। পোলাওটা যেহেতু স্যাফরন আর ঘিয়ে করা, এত টেস্ট পোলাওটা। কিন্তু এখানে যেহেতু আমি অনেক পোলাও একসাথে অর্ডার করেছি, বিরিয়ানিও করছি, আমার ওইদিকে রোস্ট দিয়েও খাওয়া হয়ে যাবে। আর ইউজুয়ালি আমি নিজে বাসায় করলেও যেভাবে আমরা পোলাওটা রান্না করি ওইভাবে একদম হাফ ডান করে আমি জাস্ট আমার বিফের উপর লেয়ার দিই। আপনারা জানেন, দেখেছেন এর আগে আমাকে বিরিয়ানি রান্না করতে। আমি কাঁচা চালটা দিয়ে দিতে পারি না, বা ভেজে বিফের সাথে একসাথে গোজামেল করে ওইটা জানি না আমার হাতে কেন হয় না। আমি পুরোপুরি পোলাওটাকে রান্না করে আমার বিফের উপরে লেয়ারিং করি, তো ওইটাই করলাম। জাস্ট পোলাওটা আমি বাইরে থেকে রান্না করিয়ে এনেছি। কথায় আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো আস্তে আস্তে একলা চলা শিখে যান। যদি কিছু খেতে ইচ্ছা করে, আজকাল অনলাইনে পেজের অভাব নেই, প্রি অর্ডার করে দেন, ইনশাল্লাহ ওনারা টাইম মতো পৌঁছে দিবে। টেস্ট হওয়া না হওয়া আপনার টেস্ট বাডের সাথে কারোটা একদম ম্যাচ হয়ে যাবে, আবার কাউকে আপনার বলতে হতে পারে যে এটা বা ওইটা একটু কম বেশি করে পরের বার এভাবে পাঠিয়েন। তো একটু এক্সপ্লোর করেন। আমি বিরিয়ানি করছি শুনলে আমার বাসার মানুষের ডিনারের টাইম একটু আর্লি হয়ে যায়, আদারওয়াইজ 10টা-11টাও তাদেরকে চুল ধরে টেনে এনে খেতে বসানো লাগে। বাট হাউএভার সত্যি কথা বলতে এখন বেশি একটা রান্না করে খাওয়াতে পারি না, কোনো মতে চলছে। এই ফাঁকে না বাবার আমাকে একটু আগ ছুলে এভাবে কেটে কেটে দিল, কারণ আমি ছুলতেও পারি না, খেতেও পারি না, তার চেয়ে আমি না খেয়ে থাকি। আর ডিম সিদ্ধ দিয়েও বিরিয়ানিটা খুব মজা হয়েছে, দেখতেই পেয়েছেন কালার। ফ্রাইডে স্টার্ট হলো খুব সুন্দর বৃষ্টি দিয়ে। বহুদিন পর ফ্রাইডেতে একটু অনেক লেট করে 10টা 10:30টায় উঠেছি, কোনো প্রেশার নেই। তারপর আমরা লাঞ্চ করে আরামে চলে গেলাম একটু ক্রিমজন কাপে, যে চলো একটু কফি টফি খেয়ে আসি। লাঞ্চ করেই বের হয়েছি, খুব ক্ষুধা নেই, কিন্তু এরকম রিল্যাক্স ফ্রাইডে আমরা তিনজন অনেক 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 দিন পর পেয়েছি। কোনো না কোনো দাওয়াত, না হয়তো কোনো প্রেশার, কিছু না কিছু একটা থাকি। তারপর একটু ফুচকা না খেলে নাই হয়। এদিকে আমার আবার অন্য একটা পেজ থেকে ডেলিভারি চলে এসেছে, রাস্তায় খুব হুড়মুড় করে বাসায় ফেরত আসতে হয়েছে এটাকে রিসিভ করার জন্য। এখানে নেপালি ট্যাঙ্গি মেও, তারপর মোমো, এটা সেটা অনেক কিছু এনেছি, সেটাও নেক্সট ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এতটুকুই থাকছে। আমাকে দোয়াতে মনে করবেন, কেউ ভুলে যান না। আর আমার ভিডিওটাতে লাইক দিবেন, পেজটাতে ফলো দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।